চলতে চলতে আমরা পৌঁছে গিয়েছিলাম আলিপুরদুয়ার শহর থেকে প্রায় 17 কিলোমিটার দূরে কালচিনির কাছে যে ইউরোপিয়ান ক্লাব মাঠ আছে, সেখানে দেখতে পাচ্ছেন একটি শিরীষ গাছ আছে এবং এই গাছের মধ্যে গড়ে উঠেছে বিগত 2 বছর ধরে ট্রি লাইব্রেরি। উদ্যোক্তা নতুন প্রজন্মের যুবক নিমেষ লামা। তো এই নিমেষের উদ্যোগে এখানে কিন্তু চলেছে এই ট্রি লাইব্রেরির কর্মকাণ্ড। বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা এখানে নানান ধরনের বই পড়তে আসে, বিশেষ করে নোভেল। নতুন যারা আর কি রয়েছে অ্যাডোলসেন্ট যুবক ছেলে মেয়ে এবং ছোট ছোট বাচ্চারাও এখানে রয়েছে আর কি। দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা নানান ধরনের গল্প তারা পড়ার অভ্যাস করছে। কেউ এখানে ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে, সিরিয়াস বই পড়ছে। দেখতে পাচ্ছেন দূরে একটি ছেলে সিরিয়াস বই পড়ছে। তো এরকম আরও অনেক ছবি এখানে আমরা দেখতে পাবো। এর যে উদ্যোক্তা, যে ছেলেটি এর উদ্যোক্তা নিমেষ, তার সাথে আমরা কথা বলবো, জেনে নেবো এখানকার বিশেষত্ব, এখানকার বৈশিষ্ট্য এবং আরও অনেক কথা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে। বইগুলো রাখা রয়েছে এখানে সাজানো অবস্থায়। আমরা কথা বলবো পরবর্তীতে, এদের কিছু কথা আমরা শুনবো। সানডে অ্যাট হার্ট লাইব্রেরি সেলফ, এই হচ্ছে বইয়ের অবস্থা। বইগুলো এখানে পরপর সাজানো রয়েছে, যেটাকে বলা হচ্ছে ট্রি লাইব্রেরি। সুন্দর এই ব্যানিয়ান ট্রির মধ্যে রয়েছে। আরও একটি বিষয় হচ্ছে যে দেখুন বাচ্চারা পড়াশোনা করছে এখানে নিরিবিলি পরিবেশে, তারা এই বই পড়াশোনা করছে। আমরা পরে কথা বলবো এদের সাথে, কী তাদের অভিজ্ঞতা, কী তাদের ভাবনা চিন্তা। বক্সা ট্যুরিজম অ্যান্ড কালচারাল কার্নিভালের একটা অঙ্গ হিসাবে দেখতে পাচ্ছেন নতুন নতুন বয়সের ছেলেমেয়েরা এই বই নিয়ে মেতে রয়েছে। তাদের বইয়ের প্রতি আগ্রহ, বইয়ের প্রতি আকর্ষণ একটি অভিনব বিষয়। अकॉर्डिंग टू लाइक उनका इंट्रोडक्शन ले रही हूँ मैं, लाइक कौन सी क्लास में पढ़ते हैं वो लोग। फिर अगर कोई छोटा बच्चा हो तो ये लोग तो इतना वर्ड सेंटेंसेस नहीं पढ़ पाएंगे, तो उनके लिए लाइक ABCD Z तक और 0 से 10 तक बोल लेते हैं। और लाइक जो लोग क्लास 2-3 से है वो लोग को मैं लाइक एक पैराग्राफ से 2-3 सेंटेंसेस रीडिंग करवा रही हूँ। अच्छे से पढ़ रहे हैं, जो नहीं सक रहे वो पूछ रहे हैं, कुछ नया भी सीख रहे कि नहीं बच्चों, सीख रहे हैं ना। এই ইকোস্ফিয়ার ট্রি লাইব্রেরিতে পড়ার জন্য এবং দেখার জন্য দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন, তারা তাদের কথা বলছেন। এসব পরিবেশ আমরা শহরাঞ্চলে সচরাচর পাই না। মানে এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার, বাচ্চারা সবাই সবার মতো কাজে ব্যস্ত, কেউ বই নিয়ে কেউ গান নিয়ে, এটাই ভালো লাগছে আর কি। প্রকৃতির সান্নিধ্যে এরকমভাবে ইচ্ছে মতো যে যেটা পছন্দ করে, কেউ বই পড়া, নাচ গান, নানান ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে, এরকম সচরাচর দেখা যায় না, ভালো লাগছে। এবার চলুন শোনা যাক এই ট্রি লাইব্রেরি এর ইতিহাস, এর বিশেষত্ব কী, যে এর দায়িত্বে রয়েছে নিমেষ লামা, তার কথা। এটার নাম হচ্ছে ইকোস্ফিয়ার। এর বিশেষত্ব যে এটাই যে ট্রি লাইব্রেরি গড়ার আগে থেকে এখানে একটা ইতিহাস রয়েছে। এই জায়গাটি যেমন এই জায়গাটি আগে আমার জন্ম হয়নি, তখন থেকে এই জায়গা প্রচলিত ছিল যে এখানে জুয়ার আড্ডা বসে, এখানে লোকেরা দারু খেতে হয়। তো সেই সব জায়গা নামে পরিচিত ছিল আগে এই জায়গাটি। তো সেখানে আমি ট্রি লাইব্রেরি করেছি, এখানে ওদেরকে সরানোর জন্য একটা বিকল্প তৈরি করেছি। আর এই জায়গাটির নাম এখন আমি রেখেছি ইকোস্ফিয়ার, এই জায়গাটির নাম। তো এখানে এই ট্রি লাইব্রেরির মধ্যে কীরকম বই আছে এবং কত মানে কারা এখানে বই পড়তে আসে? এখানে বিশেষ করে ইউথস বা বাচ্চাদের বই বেশি আছে। আমাদের কাছে 300 অ্যাবভ বই আছে। আর বিশেষ করে আমাদের কাছে ভ্যারাইটি অফ বুকস আছে, ফিকশন আছে, নন ফিকশন আছে। বিশেষ করে নোবেল পড়তে এখন ইউথসরা ভালোবাসে, তো সেই অনুসারে আমাদের কাছে বই আছে।